মা বাবার চেহারার দিকে যদি দয়ার নজরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তিন জিনিসের দিকে যদি তাকান, ওইখানে ইবাদত, রহমত, নিয়ামত এবং ক্ষমা রয়েছে। সুবহানাল্লাহ। এক নাম্বার, পবিত্র কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলেন। কোরআন যখন দেখবেন, কোরআনের দিকে যখন তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অটোমেটিকলি গুনাহগুলো মাফ করে দেবেন। এই জন্য যারা আমরা কোরআন পড়ি, যারা পড়তে জানি না, অন্তত পক্ষে কোরআন দেখলে কোরআনকে চুমু দেব এবং হাফেজে কোরআন, আলেম উলামা যারা কোরআন ওয়ালা, ওনাদেরকে সম্মান করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, মা বাবার চেহারা দেখলে, যার মা আছে বাবা আছে, পৃথিবীতে তার কাবা ঘর আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মা বাবার চেহারার দিকে যদি দয়ার নজরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মা বাবা আছে, দয়ার নজরে তাকান, মা বাবার জন্য খরচ করেন, মা বাবাকে সেবা শুশ্রূষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবা যাওয়া লাগবে না, ওই মা বাবার দিকে তাকানোর কারণে, দয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল হজের সওয়াব লিখে দিবেন। 3 নম্বর, কাবার গিলাফের দিকে যদি আপনি তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৃষ্টি রহমত দান করবেন। এই জন্য যারা কাবায় গিয়েছে তারা খুব ভাগ্যবান না ভাই? আল্লাহ পাক ওই কাবা যারা দেখতেছেন বর্তমান, নজর ইলা কাবা, যাদের চোখ এখন কাবার দিকে, ওই কাবা জিয়ারতকারী দুটো ছিলাই, আল্লাহ পাক আমাদেরকেও কাবা দেখার জন্য কবুল করবে বলে আমিন।